পরীক্ষার্থী যারা আছে সবার জন্য শুভকামনা। আল্লাহ যেন সকলকে ভালোভাবে মনের মতো রেজাল্ট করার তৌফিক দান করে। জোরে বলুন। অনেকে প্রশ্ন করে, হুজুর পড়া মন থাকে না, পড়তে পড়তে সব শেষ, পরীক্ষার হলে গেলে মাথাটা গরম হয়ে যায়। না ভাই, আপনি মনটাকে ঠান্ডা রাখবেন, মেজাজটাকে সবসময় নিজের আয়ত্ত রাখবেন, টেনশন ফ্রি থাকবেন, একেবারে কোনো টেনশন করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখবেন, নিজের উপরে কনফিডেন্স একটু বেশি রাখবেন। হলে বসে বসে দুরূদ শরীফ পাঠ করবেন। কার উপর? রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আমি কিছু টিপস দিয়ে যাই। 1 নম্বরে নিজেকে একবারে টেনশন মুক্ত রাখতে হবে, কোনো টেনশন করা যাবে না। 2 নম্বরে নিজের উপরে 100% কনফিডেন্স রাখতে হবে যে আমিই পারবো, গোল্ডেন জিপি আমি না পাইলে আর কে পাইবে। খুব ভালো করে পরীক্ষার খাতায় যা পারেন বিশুদ্ধভাবে সাপ্লাই দিবেন, বাকিটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ফয়সালা আসবে, আলহামদুলিল্লাহ বলি। 3 নম্বরে রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। 4 নম্বরে রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, এটা বেশি বেশি করবেন। তারপরে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, এটা পাঠ করবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন। পরীক্ষার হলে যাওয়ার আগে আব্বা আম্মার কাছ থেকে দোয়া চেয়ে নেবেন, কারণ আব্বা আম্মার দোয়া অনেক বেশি কাজে লাগবে। শিক্ষকদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। এইভাবে আল্লাহর উপরে ভরসা রেখে ভালো করে স্টাডি করে পড়াশোনা করে যখন পরীক্ষা দিবেন, আপনার মনের মতো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওইদিকে তাকাইলে কি ভালো দেখা যাবে না? এইদিকে তাকাইলে? অপেক্ষা করেন না, উনি আসতেছে তো, উনি আসলে ভালো করে দেখেন, আমি সাথে সাথে চলে যাব। লাইট প্রয়োজনে আরো 2টা দিব। এখন ওইদিকে তাকায়েন না, হুজুর চলে আসবে ইনশাআল্লাহ।